নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ব্রোকলি বা সবুজ ফুলকপির একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব। ব্রোকলি খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী, আর এর কিন্তু গুণাগুণ অপরিসীমা। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপি আমরা দেখে নিই। প্রথমে একটা ব্রোকলি নিয়েছি, আর একটু নরম দেখে ব্রোকলিটা নিয়েছি। এরপর ব্রোকলিগুলো কেটে নিচ্ছি। এই রকম একটু বড় বড় সাইজ কেটে নিতে হবে, আর মাঝ বরাবর একটু ফালি করে নিচ্ছি, তাতে ভালোভাবে ব্রোকলিগুলো সুসেদ্ধ হবে। একইভাবে সমস্ত ব্রোকলি কেটে নেব। এরপর পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। এর মধ্যে অনেক রকম পোকামাকড় থেকে থাকে। আমি ঠিক এই রকম সাইজের করে নিয়েছি। এবার ব্রোকলিগুলো আমি কিন্তু গরম জলের মধ্যে একটু সেদ্ধ করে নেব, তবে খুব বেশি সেদ্ধ করব না। একটু গরম জল ফুটলেই আমি নামিয়ে নেব, না হলে এর সব উপকার ওই জলের মধ্যেই চলে যাবে। যেহেতু এর মধ্যে অনেক রকম পোকামাকড় থেকে থাকে, তাই আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা ভালোভাবে ব্রোকলির সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটা সরিয়ে নিতে হবে। বেশি সেদ্ধ আমি করব না, এইভাবে ফুটে গেলে জল ঝরিয়ে নিতে হবে। বেশি সেদ্ধ করলে এর সব উপকার ওই জলের মধ্যেই চলে যাবে। এরপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি আলু কেটে রেখেছিলাম এই রকম সাইজে, প্রায় 2 থেকে 3টে বড় সাইজের আলু আমি এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার আলুগুলোকে ভেজে নিতে হবে লাল করে। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই রকম লাল হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। ওই তেলের মধ্যে ব্রোকলিগুলো দিয়ে দেব ভাজার জন্য। একইভাবে ব্রোকলিগুলো ভেজে নেব। বেশ কিছুক্ষণ ব্রোকলি ভেজে নেওয়ার পর এই রকম লাল হয়ে যাবে। আমি কিন্তু নামিয়ে নেব, বেশি ভাজার দরকার নেই। আবারও কড়াইটা পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম। এবার দিয়ে দেব সরষের তেল, আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য দারুচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ, 1টা তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। গরম মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরা, আর জিরাটাও ভালোভাবে ভেজে নিতে হবে। এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা বাটা। এবার আদা বাটা ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, তাহলে আদাগুলো গায়ে ছিটকে পড়বে না। তো আদা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচি অ্যাড করে দিলাম। একটা বড় সাইজের টমেটো কুচির ব্যবহার করেছি। আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোটা ভালোভাবে ভেজে নিলে ভালোভাবে গলেও যাবে আর খেতে বেশ সুন্দর লাগবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর বেশি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব না। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এরপর আমি অল্প জল অ্যাড করব, আরও ভালো করে মশলাটা কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হচ্ছে। এবার অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। আবারও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর সাইডে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এবার আমি এখানে মটরশুঁটি অ্যাড করব আর মটরশুঁটির সাথে মশলাটা আরো ভালোভাবে কষাবো, তাহলে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে। আরো 1 মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি 1 মিনিট মতো মটরশুঁটির সাথে মশলাটাকে আরও কষিয়ে নিয়েছি। আমাদের একদম রেডি। এবার ভেজে রাখা আলু আর ব্রোকলি দিয়ে দিতে হবে। এরপর মশলার সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর মিক্স করা হয়ে গেলে আমি কিন্তু এখানে উষ্ণ গরম জলের ব্যবহার করব। যে কোনো রান্নায় উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা আরো সুন্দর হয়। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জলের সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এগুলোকে ভালোভাবে সুসেদ্ধ করে নিতে হবে। এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 1 মিনিটের মতো। তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এক মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে মটরশুঁটি ও ব্রোকলি আর আলু সব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে।
আবারও 1 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 1 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর আলু আর ব্রোকলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আরো বেশ কিছুক্ষণ ঢাকনা না দিয়ে আমি কিন্তু ফুটিয়ে নেব। এবার ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি বেশ কিছুটা পরিমাণ, যেহেতু মশলার সাথে দিয়েছিলাম তাই ওপর থেকে অল্প দিলেই হবে। আবারও নাড়াচাড়া করে নিতে হবে আর সঙ্গে সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি দিলে রান্নার স্বাদটা কিন্তু অপূর্ব হয়। আবারও আমি মিক্স করে নেব। এইভাবে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেসিপি একদম রেডি। তবে ব্রোকলি খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী আর এর গুণাগুণ কিন্তু অপরিসীমা। আমি একদম সাধারণভাবে ব্রোকলি আলু মটরশুঁটি রেসিপি আপনাদের করে দেখালাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। অনুরোধ রইল একবার বাড়িতে বানানোর জন্য। আপনারা যাকে খাওয়াবেন সে কিন্তু প্রশংসা করবেই আর আবারও একবার বানানোর জন্য অনুরোধ করবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।